গুমের ঘটনায় এসপি মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, তাদের বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ রয়েছে? এই দুজন শীর্ষ কর্মকর্তা পুলিশের, একজন এসপি যিনি পুলিশ সুপার হিসেবে সবশেষ রংপুর রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারে পদায়ন ছিলেন, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় মহিউদ্দিন ফারুকী, এবং আরেকজন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন আলেপ উদ্দিন। এই দুজনের বিরুদ্ধেই তখন তারা যখন র্যাবে দায়িত্ব পালন করেন তখন তাদের বিরুদ্ধে গুমের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যারা গুম হয়েছিল, যাদেরকে তারা গুম করেছিলেন, নির্যাতন করেছিলেন, গুম করার সময় তারা অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মূলত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 11টার দিকে তাদেরকে হাজির করা হয়। এখন তারা ট্রাইব্যুনালের এই যে আসামিদের যেখানে রাখা হয় গারদখানা, সেখানে তারা দুজন আছেন। এর আগে পুলিশের 8 জন কর্মকর্তাকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছিল। সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন থেকে শুরু করে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হাজির হয়েছিলেন। এরপরে পুলিশের 2 জন কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। যদিও এদের বিরুদ্ধে যাত্রাবাড়িতে 2 জন শিক্ষার্থী হত্যা মামলায় এদেরকে গ্রেফতার দেখানো হয়েছে আগেই, আজকে ট্রাইব্যুনালে তাদেরকে গুমের মামলায় গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পরে এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হলো। অর্থাৎ গুমের অভিযোগে প্রথম এই 2 জনকে আজকে হাজির করা হলো, এবং এই 2 জনের হাজির হওয়ার পরে তাদের এই 2 জনের বিরুদ্ধে অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করা হবে, এবং আদালতে উপস্থাপন করার পর এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে। পরবর্তীতে তদন্ত শেষে বিচারের যেই নিয়মতান্ত্রিক যেই প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো এগিয়ে যাবে। আপাতত এই 2 জনকে হাজির করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে এই 2 জনের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি আদেশ দিয়েছে, এবং পরবর্তীতে আবার তাদের কবে হাজির হতে হবে, এবং ট্রাইব্যুনাল থেকে আবার নতুন করে কোনো আসামি হাজির করা হবে কিনা, নতুন করে কোনো গ্রেফতারি পরোয়ানা আনা হবে কিনা, সে বিষয়গুলো আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি। সে বিষয়গুলো জানলেও আমরা জানিয়ে দেব দর্শকদের। এবং একই সঙ্গে যেটি হয়েছে যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পরে জুলাই আগস্ট গণহত্যা সহ বিএনপি জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের যে গত 15 বছরে নির্যাতন, গুম, অপহরণ করা হয়েছে, সে বিষয়গুলোর মামলা কিন্তু ট্রাইব্যুনাল রয়েছে। সেই মামলার বিচার কাজগুলো ট্রাইব্যুনালে এগিয়ে যাচ্ছে, এবং সেই মামলাগুলো গুছিয়ে আনা হচ্ছে। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী